নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্টলাইন সোলজার, ফ্রন্টলাইন মুজাহিদ, তারা কি মুফতি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? কারি ছিলেন না? হাফেজ ছিলেন না? তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা। তাদের মধ্যে কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন কারি, কয়জন মুফতি, কয়জন মুহাদ্দিস? অথচ তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই। তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে, তারাই যদি আবার ইসলামের রাষ্ট্রের কথা বলে। র্যাবের ভাইদের অধিকার ছিল না? পুলিশের ভাইদের অধিকার ছিল না? আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই? সবার অধিকার ছিল। বুদ্ধিজীবীদের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের যে আওয়াম জনগণ যারা, সবার অধিকার ছিল না? এই যে তোমরা যারা জেনারেল লাইনের স্টুডেন্ট, তোমাদের অধিকার ছিল না? শিক্ষা দেওয়া হয় নাই। কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে, এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন, রাসূলকে চিনতে শিখেন, এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব তাৎপর্য বুঝতে শিখেন, আল্লাহ পাক আপনাদেরকে এই যুগের খালিদ আর ওমর বানাই দিবে ইনশাআল্লাহ। এবং আপনারাই ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আপনারাই বলবেন যে এই রাষ্ট্রটা যেন ইসলামী রাষ্ট্র হয়। যখন আপনারা দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে হ্যাঁ, কত জুলুমের শিকার হচ্ছে আমরা, আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছি, তখন আপনারা নিজেরাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে এই বাংলার মধ্যেই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান। ঠিক আছে? এখন এই শিক্ষা ব্যবস্থার সংস্কার ব্যক্তিগতভাবে কে সম্ভব? ব্যক্তিগতভাবে আপনি হয়তো একটা স্কুল করলেন, আমি বললাম যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, আপনি একটা মাদ্রাসা করেছেন, উনি একটা মক্তব করেছেন, উনি একটা স্কুল করেছেন, কলেজ করেছেন, এই পর্যায়ে করতে থাকে। তারপরেও এখানে তো কিছুটা খেদমত করার সুযোগ আমাদের আছে, বাকি ক্ষেত্রগুলো তো একেবারেই বন্ধ করে দিয়েছে, তাই না? আর একটু ভেবে দেখেন, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামিক গভর্নমেন্ট থাকতো, তাহলে কত চমৎকার শিক্ষা ব্যবস্থা থাকতো, কত চমৎকার হতো প্রাইমারি স্কুলগুলো। প্রত্যেকটা প্রাইমারি স্কুল হয়ে যেত একটা মাদ্রাসার মতো, কত সুন্দর হতো আমাদের হাই স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলো। থাকতো না কোনো ফ্রি মিক্সিং, থাকতো না কোনো নারী পরিচয় অবাধ মেলামেশা, থাকতো না কোনো অপরাজনীতি, থাকতো না কোনো জুলুম, আবরারকে এভাবে পিটায় হত্যা করার সুযোগ হতো না কারো। হ্যাঁ, হতো? থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে, জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম।